পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে আশ্রমের ভেতরে মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এক মহিলা ভক্তকে মারধর করা হয়েছে। অভিযুক্ত আশ্রমের সদস্য প্রশান্ত সেন। পাল্টা মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠছে বিনা অনুমতিতে ছবি তোলার অভিযোগ। মহিলার বিরুদ্ধে পাল্টা সরব আশ্রম কর্তৃপক্ষ। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে। চন্দ্রকোনায় আশ্রমের ভেতরে মারধর চলছে, দেখতে পাচ্ছেন সেই ভিডিও। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এক মহিলা ভক্তকে মারধর করা হচ্ছে। অভিযুক্ত আশ্রম সদস্য প্রশান্ত সেন। পাল্টা মহিলার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, বিনা অনুমতিতে ছবি তোলার অভিযোগ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। চম্পক দত্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। চম্পক, কি হয়েছে আসলে? এটা ঘটনা যেটা হয়েছে চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড ভয়ের বাজার এলাকায় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ যে শাখা রয়েছে সেখানে এই ঘটনা ঘটেছে। এবং যেটা অভিযোগ রয়েছে যে পাশের বাড়ি যে রুমা বাড়ি যে ওই আশ্রমের পাশেই থাকে এবং তিনি একটি কোচিং সেন্টার ওই আশ্রমের মধ্যেই চালান। এবং তার যে বক্তব্য, তিনি হচ্ছেন যে আদ্যাপীঠের যে মূল হচ্ছে যারা হচ্ছে মালিক পক্ষ রয়েছেন তাদের ভিত্তিতেই তিনি সেখানে কোচিং সেন্টার ছিলেন। এবং গতকাল তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি যেটা জানান তার উপরে কিন্তু চড়াও হয়েছে। সেখানকার যে আশ্রমের যারা অভিযুক্ত কমিটির যারা মেম্বার রয়েছে প্রশান্ত সেন সহ বেশ কয়েকজন, তার উপর চড়া হয় এবং তাকে মারধর করা হয়। তার মোবাইল সেখান থেকে ভেঙে ফেলা হয় এবং তার চশমা ভেঙে ফেলা হয় এবং তার কানে তার আঘাত করা হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা করা দেওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। এমনটাই তেমন অভিযোগ করা হচ্ছে। যদিও আশ্রমের কর্তৃপক্ষের তরফ থেকে জানা হচ্ছে ওই মহিলা তিনি কিন্তু তাদের যে নবনিযুক্ত যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির মিটিং চলছিলেন। সেই মিটিংয়ে হঠাৎ করে তিনি এসে পৌঁছান এবং ভিডিওগ্রাফি করতে শুরু করেন। তখন ভিডিওগ্রাফি যখন করা হচ্ছিল তাকে যখন বাধা দেওয়া হয়, সেই সময় কিন্তু তারা জড়িয়ে পড়ে। এবং সেক্ষেত্রে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা কোনো মারধর করেননি, কিংবা তারা হচ্ছে মোবাইল শুধুমাত্র ছিনতাই করতে গেছেন। এবং এর আগেও বেশ কয়েকবার অভিযোগ রয়েছে এই রুমা বাড়িতে বিরুদ্ধে। তার বাবা মাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু তারা সেই বাবা মাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় এমন নেই কিন্তু অভিযোগ করা হচ্ছে। সুতরাং দুপক্ষের এই বাদর মধ্যে কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে আশ্রম এলাকায়। এবং তার ফলে কিন্তু দুপক্ষে যেটা জানা যাচ্ছে অভিযোগ দায়ের করেছে চন্দ্রকোনা থানায় রয়েছে, দুপক্ষের অভিযোগ দায়ের করা। ধন্যবাদ চম্পক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।